বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শুরু করি। আপনি কি মনে করেন পণ্য বিসর্জন মানে দোকান লুট করা, প্রতিবাদ মানে কি রাস্তায় আগুনে পোড়ানো, আর সংহতি জানানো মানে কি গ্লাস ভেঙে দিয়ে জুতো চুরি করা? কি আশ্চর্য সেলুকাস আমার এই বাংলাদেশ! গতকাল বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এমন লজ্জাজনক ঘটনা ঘটল, যা শুধু আমাদের দেশের নয়, আমাদের সামগ্রিক জনগোষ্ঠীর মানসিকতার একটি আয়না তুলে ধরেছে। গাজা পরিস্থিতি নিয়ে সংহতি জানিয়ে কালকে সারা পৃথিবী জুড়েই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে সেই প্রতিবাদ পরিণত হলো সহিংস মব ভায়োলেন্সে। বাটা শোরুমে ঢুকে হামলা এবং সেখান থেকে জুতো চুরি করে নিয়ে যাওয়া, রীতিমতো চুরি না, এটাকে ছিনতাই, প্রকাশ্য দিবালোকে ছিনতাই করে নিয়ে যাওয়া। জানি না এটা আরো লুটপাট, আরো খারাপ কি ভাষা আছে। মানে এটা এটা কি করে কোনো ধরনের বয়কটের ভাষা হতে পারে, মুভমেন্টের ভাষা হতে পারে, যে আমার কোনো ধ্যান ধারণা জ্ঞানে আসে না। আপনারা কি ভাবছেন এটা নিয়ে? আমি জানতে চাই, যারা বয়কটের কথা বলে তারা কেন দোকানে ঢুকে জুতো চুরি করলো? তারা যদি সত্যিই কোনো দেশের পণ্য বর্জন করতে চাইতো তাহলে সেটা তারা করতো না, না কিনে, না ব্যবহার করে। কিন্তু তারা করলো উল্টো, চুরি করে নিয়ে গেল। এর মানে কি? তারা আদতে প্রতিবাদকারী নয়, সুযোগ সন্ধানী, সস্তা লুটেরা। গাজা পরিস্থিতি নিয়ে আমরা সবাই মর্মাহত, প্রতিবাদ জানাচ্ছি। এটা হতে পারে না, এটা মানবতার লজ্জা। কিন্তু সেরকম একটি প্রতিবাদ সমাবেশ থেকে আমি দোকান লুটপাট করে ফেলবো? কেমন কথা ভাই! সবচেয়ে হাস্যকর হলো যে বাটাকে তারা ইসরায়েলি প্রতিষ্ঠান বলে আক্রমণ করেছে, সেটা বাটার গ্লোবাল হেড অফিস পরিষ্কার বিবৃতি দিয়েছে। বাটা ইসরায়েলের কোনো কোম্পানি নয়, আমরা একটা সুইস মালিকানাধীন প্রতিষ্ঠান এবং আমরা মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এখন প্রশ্ন হলো, যারা এই হামলা চালিয়েছে তারা কি সত্যিই জানতো না, নাকি তারা জানতো কিন্তু তাদের জানার আগ্রহ ছিল না? কারণ তাদের উদ্দেশ্য ছিল না সংহতি, তাদের উদ্দেশ্য ছিল সুযোগ নেওয়া। এরাই আবার নাকি ইসরায়েলে সেই গাজাতে গিয়ে গাজাবাসীর পক্ষ হয়ে যুদ্ধ করতে চায়। এটা তো এত বড় চোর যে এরা যদি গাজাতে যাওয়ার সুযোগ পায় তো ওই ভাঙা ঘর বাড়ি থেকেও চুরি করে জিনিস চুরি করবে। এত বড় চোরের এরা! এখন কোথায় গেল আমার বাংলাদেশের ভাবমূর্তি? আপনারা জানেন কি যে এই ঘটনার দিনই ঢাকাতে গতকাল গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট চলছিল, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এসেছিল, যেখানে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা, সুযোগ নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছিল। আর আমরা কি দেখালাম তাদেরকে? আমরা দেখালাম সহিংসতা, আমরা দেখালাম বিশৃঙ্খলা, আমরা দেখলাম একটা গণমানুষ, গণমানুষের জমায়েত থেকে গণমানুষ কিভাবে সহিংসতা করতে পারে, কিভাবে মব ভায়োলেন্স করতে পারে, কিভাবে চুরি করতে পারে। আমরা তাদেরকে সেটাই দেখালাম। আর আমরা কি দেখালাম? রাষ্ট্রীয় নীরবতা। আমার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের পদক্ষেপ আমরা সেখানে দেখলাম না। এই রাষ্ট্রীয় নীরবতা আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এই ঘটনাগুলো আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা যদি নিজেকে নিরাপদ, শান্তিপূর্ণ, সচেতন জাতি হিসেবে তুলে ধরতে না পারি, তাহলে ভাই কেউ এখানে ইনভেস্টমেন্ট করবে না, কেউ এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে না। আর সবচেয়ে হতাশাজনক দিক হলো, এই ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল? তারা কেন থামালো না? তারা কি এটা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, নাকি তারা ইচ্ছাকৃতভাবে চুপ ছিল? সরকার থেকেও সেভাবে কোনো শক্ত বার্তা ওই মুহূর্তে আসেনি। বরং আমি দেখেছি যে এই ঘটনাকে উস্কে দেওয়ার জন্য আহ, সরকারি বিভিন্ন জায়গা থেকে যে ধরনের বার্তা ছিল, যে প্রতিবাদ জানানো বা ইয়ে করা, কিন্তু এই প্রতিবাদ যেন ভায়োলেন্সের রূপ না নেয়, এই প্রতিবাদ যেন আমার দেশের সম্পদের ক্ষতি না করে, এই ধরনের সতর্কতামূলক বার্তা ছিল না। জানি না এটা কি কোনো রাজনৈতিক ফায়দার খেলা কিনা, নাকি ক্ষমতার বাইরে থাকা
কিছু চক্রকে বারবার এভাবে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা সবাই গাজার মানুষের জন্য পাশে আছি, এই সহানুভূতি, এটি আমাদের মানবিকতা। কিন্তু আমরা যেন ভুলে না যাই যে কোনোভাবেই একটা সহানুভূতি প্রকাশ করতে গিয়ে আমরা যেন অন্য মানুষের অধিকার নষ্ট না করি, আমরা যেন সম্মিলিতভাবে মব ভায়োলেন্স না করি, আমরা যেন আমাদের জাতিগত যে দুর্বলতা, জাতিগত যে অবস্থান, এটা না দেখা, এটা খুবই 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 খারাপ একটা দিক হলো। সরকার যদিও বলেছে যে তাদের নাকি ভিডিও করা আছে, ব্যবস্থা নেওয়া হবে, ইয়ে করা হবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা ঘটার পরে কেন ভাই, ঘটনা ঘটার মুহূর্তে কেন ব্যবস্থা নিতে পারছি না, ঘটনা ঘটার আগে কেন ব্যবস্থা নিতে পারছি না, আর ঘটনা ঘটার পরে যা আদৌ কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটিও আমাদের কাছে পরিষ্কার নয়, দৃশ্যমান নয়, কারণ একটার পর একটা আমরা ঘটনা ঘটতেই রয়েছে দেখছি। আর যারা এই ধরনের মানে সহমর্মিতার কথা বলে অন্য মানুষের ঘরে ঢুকে দোকান থেকে পণ্য লুটপাট করে নিয়ে আসলো, এরা যে আসলে কতটা সহমর্মী, এরা গাজাবাসীকেও হাতে পাইলে আমার বিশ্বাস যে তাদের ঘর থেকে জিনিসপত্র চুরি করে বের করে নিয়ে আসবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অলরেডি ট্রল হচ্ছে। আর সারা পৃথিবীকে আমরা কি দেখালাম জাতি হিসেবে। আমার এই ধরনের কার্যক্রম প্রচণ্ড খারাপ লাগে যে আমরা জাতি হিসেবে কোথায় যাচ্ছি, কি দেখাচ্ছি আমরা, কি শিখছি আমরা। প্রতিবাদ তো কালকে আরও পৃথিবীর অন্যান্য দেশে, ইউরোপের অধিকাংশ দেশেই হয়েছে। সেখানে কি দেখানো হয়েছে একটু খবর নেন, একটু খবর নিয়ে দেখেন। আর আমরা কি দেখিয়েছি, আর আমাদের এই কারা দেখিয়েছে। কোনো কিছু হলেই আমরা বলি তৌহিদি জনতা। তো এই তৌহিদি জনতা কারা, কি দেখাচ্ছে, দেশটাকে আমরা আসলে কোথায় টেনে নিয়ে যাচ্ছি, কারা আমাদের নেতৃত্ব দিচ্ছে, তারা কি আমাদের এই সম্মান নিয়ে একটু বারো ভাবছে? প্রতিবাদ হোক গঠনমূলক, বর্জন হোক সচেতনভাবে, সংহতি হোক মানবিক, কিন্তু সহিংসতা নয়। তো আমি আমার খারাপ লাগার কথাগুলো বললাম, আপনাদের কেমন লাগলো, আপনারা কি ভাবছেন সেটিও কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এখন থেকে আমরা সিটিজেন্স কম্পাসের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের কি ভাবছি, কিভাবে একটা জিনিসকে আমরা বিশ্লেষণ করছি বা দেখছি, সেটা আলাপ আলোচনা করব। আশা করি এই যাত্রায় আপনাদেরকে সাথে পাবো। ভালো থাকবেন সবাই।